বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জের এবং অত্যন্ত সক্রিয় মৌসুমি বায়ু এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর জেরে বজ্র বিদ্যুৎ সহ একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়। এক নাগাড়ে ভারী বৃষ্টির কারণে ভাসবে 8 জেলা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করেছে আলিপুর হাওয়া অফিস। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির দুর্যোগ বাড়বে, কতদিন চলবে একটানা বৃষ্টির দুর্যোগ, কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ মঙ্গলবার থেকে ফের এক দফায় ভারী বৃষ্টির দুর্যোগ বাংলায়। আজ পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। পাশাপাশি বাংলাদেশের আজ বিভিন্ন জেলাগুলি এবং বিভাগগুলিতেও আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে, যার কারণে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই বজ্র বিদ্যুৎ সহ ভারী এবং বিভিন্ন জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির জন্য লাল এবং হলুদ সতর্কবার্তাও জারি করা হয়েছে। তবে আগামীকাল বুধবার 22 জুলাই থেকে বাড়বে ঝড় বৃষ্টির আরও দাপট। আগামীকাল বুধবার 22 তারিখ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি চলবে। এমনই পরিস্থিতি আরও কতদিন চলবে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। এই মুহূর্তে লেটেস্ট আপডেট সরাসরি লাইভ। মোটামুটি আজ মঙ্গলবার 21 জুলাই, আজ থেকে কিন্তু মোটামুটি 3 থেকে 4 দিন টানা বৃষ্টির কিন্তু একটা সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। তবে কোন কোন জেলাগুলিতে এই ভারী বৃষ্টির সম্ভাবনা এ বিষয়ে বিস্তারিত জানাবো। তার আগে জানিয়ে দেবো যে আজ থেকে আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে। মূলত আজ মঙ্গলবার বিকেল বা সন্ধ্যার দিক থেকে আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলি কলকাতা এবং উত্তর 24 পরগনা, নদিয়া জেলা, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া। এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা উপকূলবর্তী এলাকাগুলি হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এলাকা। এছাড়া এদিকে ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম জেলা, 2 বর্ধমান এবং নদিয়া। এছাড়াও মুর্শিদাবাদ এবং উত্তর 24 পরগনা, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, শীতই, কলাপাড়া, বরিশাল এবং খুলনা, এছাড়া কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট, অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে একই পরিস্থিতি। তবে বিশেষ করে মালদহ জেলা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিং, কালিম্পং, বিশেষ করে এইসব জেলাগুলিতে বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, কোচবিহারের দিকেও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে আজ দিনের একাধিক সময়। তবে আগামীকাল বুধবারও কিন্তু একই পরিস্থিতি থাকবে। তবে জানিয়ে রাখি যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি, এদিকে বিশেষ করে আসাম এবং মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত রাজ্যগুলিতে আজ দিনভর আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। তবে আগামীকাল বুধবার 22 তারিখ থেকেও একই পরিস্থিতি। আগামীকাল 22 তারিখ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এবং গোটা বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই বুধবার সকাল থেকেই দিনভর মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এমনই পরিস্থিতি থাকবে বৃহস্পতিবার 23 জুলাইও। 23 জুলাই বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বিশেষ করে কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা, হাওড়া এবং হুগলি এবং বীরভূম জেলা, পূর্ব বর্ধমান জেলা এবং এদিকে নদিয়া এবং মুর্শিদাবাদ, অর্থাৎ এই সমস্ত জেলাগুলিতে বৃহস্পতিবার সকাল থেকে দিনভর মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে আজ থেকে ফের এক দফায় ভারী বৃষ্টি হবে এ বিষয়ে বিস্তারিত জানাবো। এই মুহূর্তে চলে আসলাম আমরা লেটেস্ট আপডেটে বৃষ্টি বজ্র মোড়ে। এবং মূলত আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। আজ উপকূলবর্তী এলাকাগুলি হলদিবাড়ি, গঙ্গাসাগর এবং হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন, এসব অংশে আজ দমকা ঝোড়ো হাওয়া এবং মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। আজ মূলত কলকাতা শহর এবং হুগলি, হাওড়া, এইসব জেলাগুলিতে আজ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে।
বিশেষ করে কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, কলকাতা শহর এবং খড়দহ, বালিচকের দিকটা, এছাড়াও আরামবাগ, হুগলি জেলা এসব অংশে আজ ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি হতে পারে। আমতা, বাগনান, মাসাত এবং জঙ্গলপাড়া, খানাকুল, ঘাটাল, জগৎবল্লভপুর, সিঙ্গুর এলাকা এবং দাসঘড়া, পাবা এইসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ উত্তর 24 পরগনা জেলা এবং দক্ষিণ 24 পরগনা জেলার বিস্তীর্ণ অংশে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনার বনগাঁ, হাবড়া এলাকা, নগরুকড়া, স্বরূপনগর এলাকা এবং এদিকে পাশাপাশি দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এলাকা, কেতলা এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, চাকুলিয়া এবং এদিকে মূলত বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানও আজ হালকা মাঝারি বৃষ্টি হবে এবং বীরভূমের সিউড়ি থেকে শুরু করে এদিকে কাটোয়া, পাশাপাশি এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, রামপুরহাট, জঙ্গিপুর, মুর্শিদাবাদের বিস্তীর্ণ অংশে আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে হালকা মাঝারি এবং নদিয়া জেলার শান্তিপুর থেকে শুরু করে কৃষ্ণনগর, পান্ডুয়া, চাকদহ, রানাঘাট এলাকা, বগুড়া এই সমস্ত এলাকাতেও আজ হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ বাংলাদেশের খুলনা, বরিশাল এবং ঢাকা শহর, কুমিল্লার দিকটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতে আজ ছিটেফোঁটা হালকা বৃষ্টি হতে পারে। আজ রংপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ এবং সিলেটে বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে তেমন করে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মূলত রাতের দিকে বৃষ্টি বাড়তে পারে অরুণাচল প্রদেশ এবং আসামে। এই দুই রাজ্যে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিচ্ছিন্নভাবে অর্থাৎ জায়গায় জায়গায় 2-1 পশলা করে বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল বুধবার 22 তারিখ থেকে দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সকাল থেকেই কলকাতা সহ লাগোয়া জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। এদিকে নদিয়া জেলা, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং হাওড়া এছাড়া উপকূলবর্তী এলাকাগুলি, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ এবং সুন্দরবন এইসব অংশে সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টি হতে পারে। তবে দুপুরের পর থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে আরও। কলকাতা শহরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিকেল বা দুপুরের পর থেকে। এদিকে কলকাতা, উত্তর 24 পরগনা জেলা এবং দক্ষিণ 24 পরগনার কিছু কিছু এলাকাগুলি এবং হুগলি জেলা এবং এদিকে নদিয়া জেলা এইসব জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল বুধবার, বিশেষ করে দুপুর বা বিকেলের পর থেকে। এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বৃষ্টি হবে, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম জেলা, মুর্শিদাবাদ থেকে শুরু করে এদিকে মূলত উপকূলবর্তী এলাকা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম অর্থাৎ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলিতেই হালকা মাঝের বৃষ্টি হবে। এদিকে বাংলাদেশের যশোর, সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, খুলনা এসব অংশে আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে। তবে বাকি সমস্ত জেলাগুলিতে হালকা দমকা হাওয়া এবং হালকা মাঝারি বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার 23 তারিখও কিন্তু একই থাকবে পরিস্থিতি। বৃহস্পতিবার 23 তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বিকেল সন্ধ্যার পর থেকে। বৃহস্পতিবার 23 তারিখ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এদিকে ঝাড়গ্রাম জেলা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম, মুর্শিদাবাদ অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই মূলত কখনো মাঝারি আবার কখনো বা ভারী বৃষ্টি হবে বৃহস্পতিবার, মূলত দুপুর বা বিকেলের পর থেকে। বাংলাদেশের খুলনা, মেহেরপুর, রাজশাহী এবং ঢাকা শহর, বরিশালের দিকেও বৃহস্পতিবার দুপুর বা বিকেলের পর থেকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই পরিস্থিতি থাকবে, হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে আগামী কয়েকদিন থাকছে না। বৃহস্পতিবার 23 তারিখে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, 2 দিনাজপুর এবং মালদহ জেলাতেই অর্থাৎ গোটা উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে আসাম এবং মেঘালয় এই 2 রাজ্য, বিশেষ করে এই 2 রাজ্যেই বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হলেও বাকি রাজ্যগুলিতে খুবই হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার। তবে এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া শুক্রবার 24 তারিখও থাকবে কলকাতা সহ লাগোয়া জেলাগুলিতে, দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনিবার 25 তারিখেও কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে শনিবার 25 তারিখে বৃষ্টি কিছুটা কমবে দক্ষিণবঙ্গে,
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই শনিবার থেকে বৃষ্টি কমতে শুরু করবে। রবিবার 26 তারিখ আবার ফের বৃষ্টি বাড়বে। শনিবার 25 তারিখ বৃষ্টি একটু কমলেও রবিবার থেকে আবারও বৃষ্টি বাড়তে শুরু করবে দক্ষিণবঙ্গের কলকাতা সহ বিস্তীর্ণ বা বাকি জেলাগুলিতে। তবে রবিবার 26 তারিখ বাংলাদেশের প্রায় সমস্ত জেলাগুলিতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে। অর্থাৎ আগামী কয়েকদিন টানা এই বৃষ্টি চলবে, কখনো হালকা আবার কখনো বা ভারী। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত হালকা বৃষ্টির সম্ভাবনাই থাকবে, ভারী বৃষ্টির সম্ভাবনা এখন নেই। আগামী রবিবার 26 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাগুলিতে হালকা মাঝারি আবার কখনো বা বিক্ষিপ্তভাবে মাঝে মধ্যে ভারী বৃষ্টি হতে পারে।